ফ্রিল্যান্সার নাবিন আছে আপনাদের সঙ্গে। লিড জেনারেশন বেসিক থেকে একদমই অ্যাডভান্স পর্যায় পর্যন্ত আমরা ফুল একটা কোর্স করব, এবং এই ফুল কোর্সে আপনার লিড জেনারেশনের A to Z, বায়ার ফাইন্ডিং, আউট অফ মার্কেটের জব থেকে শুরু করে ফাইবার, গিগ ক্রিয়েট, গিগ র্যাঙ্ক থেকে শুরু করে A to Z দেখানো হবে। আশা করা যায় এই ফুল কোর্স করে আপনি কোথাও কোনো দিন লিড জেনারেশন নিয়ে আসলে আর জানার বা কৌতূহলের কিছু থাকবে না, সব কিছু একদমই অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন। তাই আজকে লিড জেনারেশনের একদম প্রথম যে ক্লাসটা, আজকে আমরা প্রথম ক্লাস করব, এবং ধারাবাহিকভাবে ফুল টিউটোরিয়াল পেয়ে যাবেন একের পর এক ক্লাসের। চলুন প্রথম ক্লাসটি শুরু করা যাক। ওকে, লিড জেনারেশন প্রথম ক্লাস আমাদের। যেহেতু আমরা লিড জেনারেশন নিয়ে কাজ করব বা লিড জেনারেশন শিখতে আসছি, সেজন্য আমাদের বেসিক্যালি আমাদের লিড জেনারেশন আসলে কি, এটা আমাদের ন্যূনতম জ্ঞান থাকা উচিত আমাদের প্রত্যেকের, যেহেতু লিড জেনারেশন নিয়ে আমরা কাজ শিখব। লিড জেনারেশন আসলে কি? লিড জেনারেশন হচ্ছে একটা তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া মাত্র, বা ওয়ে, যে উপায়ে আমরা তথ্য সংগ্রহ করি। এখন তথ্যটা আমরা কেন সংগ্রহ করি? তথ্যটা আমরা এই কারণে সংগ্রহ করি যে আপনার যদি কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস থেকে থাকে, সেটা আপনি কি করবেন? ডিজিটালাইজড মার্কেটিং করবেন। এখন এই মার্কেটিং করার জন্য কাদের কাছে মার্কেটিং করবেন, এই ধরনের কিছু টার্গেটেড কোম্পানি বা ব্যক্তির তথ্য সংগ্রহ করা হচ্ছে লিড জেনারেশন। এখন লিড জেনারেশন যে আমরা তথ্যগুলো সংগ্রহ করি, কি কি তথ্য আসলে আমরা সংগ্রহ করি? প্রথম কথা হচ্ছে, আপনি যখন লিড জেনারেশন কোনো তথ্য সংগ্রহ করবেন, এটার মেইন বিষয় হচ্ছে বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্লায়েন্ট আপনাকে যে রিকোয়ারমেন্ট দিবে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে লিড জেনারেশন করতে হবে। অর্থাৎ বায়ার আপনাকে যেটা বলবে, যে যে তথ্য, যে যে ডাটা ফিল্ডগুলো নিতে হবে, সেগুলোই তথ্য আমাদের সংগ্রহ করতে হয় মূলত। তবে সাধারণত আমরা যে তথ্যগুলো প্রোভাইড করি ক্লায়েন্টকে, সেই ডাটা ফিল্ড, লিড জেনারেশন যে ডাটা ফিল্ড থাকে, ডাটা ফিল্ডকে আমি দুই ভাগে ভাগ করে রাখছি। একটা হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন, আর একটা হচ্ছে কোম্পানি বা বিজনেস ইনফরমেশন। এমপ্লয়ি ইনফরমেশনের মধ্যে আমরা কী কী দিই? নেম, ফার্স্ট এবং লাস্ট, যেটাই যেভাবেই দেন না কেন, আমাদের একটা নেম থাকে। দেন আমাদের জব টাইটেল বা জব রোল বা ডেজিগনেশন থাকে। তারপরে একটা মেইলের পার্ট থাকে, মেইল দিই আমরা। মেইলটা ওয়ার্ক মেইল হয়, অ্যান্ড ওয়ার্ক মেইল বুঝাতে হচ্ছে name@ কোম্পানির যে ডোমেনটা থাকে, domain.com, এটাকে ওয়ার্ক মেইল বলা হয়। আর ফোন নাম্বার থাকে, ফোন নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার আমরা দিয়ে থাকি। এবং লিঙ্কডইন লিঙ্ক, যে মানুষটার নাম দিচ্ছি তার লিঙ্কডইন লিঙ্ক দিই আমরা। এবং মানুষটার পার্সোনাল ইমেইল দেয়, যেমন নেমের পর জিমেইল বা ইয়াহু, আউটলুক, hotmail.com থাকে। তবে এগুলো ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে পার্সোনাল ফোন নাম্বার চায়, সেক্ষেত্রে আমরা পার্সোনাল ফোন নাম্বার দিই। আর যদি ক্লায়েন্ট আমাদের কাছ থেকে পার্সোনাল ইমেইল চেয়ে থাকে, আমরা সেজন্য পার্সোনাল ইমেইল দিই। তাছাড়া সাধারণত আমরা ওয়ার্ক মেইলটাই বেশি ইউজ করি। এবং কোম্পানির যে ইনফরমেশনগুলোর মধ্যে কোম্পানির নেম থাকে, কোম্পানির ওয়েবসাইট থাকে, কোম্পানি বিজনেস মেইল, এটা অপশনাল। আপনি যেহেতু আপনি যেহেতু এমপ্লয়ি মেইল দিচ্ছেন, সেই জন্য আপনাকে বিজনেস মেইল দিতে হবে না। যদি ক্লায়েন্ট চায়, সেক্ষেত্রে আপনি দিবেন। কোম্পানির ফোন নাম্বারটা, আমরা যে ফোন নাম্বারটা ইউজ করি বেসিক্যালি, সেটা কোম্পানির ফোন নাম্বারটাই বেশিরভাগ আমরা দিয়ে থাকি। এমপ্লয়ি সাইজ, অর্থাৎ সেই কোম্পানিতে কতগুলি লোক জব করে বা চাকরি করে, একটা সম্ভাব্য একটা সাইজ দেয় আমরা। অ্যানুয়াল রেভিনিউ দেই আমরা, যে একটা কোম্পানি বার্ষিক কত টাকা লেনদেন করে, তাদের প্রফিট নেট সব মিলিয়ে কত একটা প্রসপেক্ট একটা রেভিনিউ দেই আমরা। এরপরে ইন্ডাস্ট্রিকে আমরা বলতে পারি হচ্ছে ক্যাটাগরি বলতে পারি বা টাইপ বলতে পারি। যেমন কি টাইপ কোম্পানি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচার, মেডিসিন, এই টাইপ যে কোনো টাইপ কোম্পানি, এটাকে আমরা ইন্ডাস্ট্রি বলি। দেন আমরা কী দিই? সবশেষে অ্যাড্রেস দিই, সেটা হেডকোয়ার্টার অ্যাড্রেস দিই, কোম্পানির অ্যাড্রেসটা দিয়ে থাকি আমরা। এবং আরও অনেক কিছু দিয়ে থাকি আমরা এক্সটেনশন রিলেটেড। যেমন আমরা অ্যাড্রেসটাকেই বেশি ভাগ করে ফেলি, ডিভাইডেড করে। যেমন জিপ কোড আলাদা করি, স্টেট আলাদা করি, সিটিস আলাদা করি, আবার কান্ট্রি আলাদা করি। এ ধরনের কিছু কাজ করে থাকি আমরা। এবং ফাউন্ডেড ইয়ার দিয়ে থাকি আমরা, কোম্পানিটা কত সালে যাত্রা শুরু করে, এগুলো ইনফরমেশনগুলো মূলত আমরা দিয়ে থাকি। তবে আপনার ক্লায়েন্ট যেটা চাইবে, সেটা আপনাকে দিতে হবে। অনেক সময় ক্লায়েন্টরা আপনাকে কখনো চাইবে না, ক্লায়েন্টরা কখনো ডাটা ফিল্ডের কথা বলে না। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আমি কী কী ইনফরমেশনগুলো ক্লায়েন্টকে দিব। এরপর আমি যে বিষয়টা জানাবো ক্লায়েন্টকে, আমি এই ইনফরমেশনগুলো দিব, তখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে হ্যাঁ,
কোনটা সে নেবে কোনটা সে নেবে না। তার মধ্যে যদি সে না নিতে চায় যে আননেসেসারি একটা আইটেম আছে এই জায়গায়, এই ডাটা ফিল্ড আমার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, সেটা আপনাকে বাদ দেন, আপনার জন্য সুবিধা হয়ে গেল। আচ্ছা, আমরা এখন একটা ডাটা ফিল্ডের একটা হচ্ছে একদমই এক্সেল শিট দেখব, যেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল যে আমরা কাজগুলো করি সেটাই। এটা হচ্ছে একটা এক্সেল শিট, ক্লায়েন্টের রিপোর্ট শিট। এটা লিড জেনারেশনে দেখেন, এখানে আমি ফার্স্ট কলামে নেম, জব টাইটেল, ইমেইল, ফোন নাম্বার, লিঙ্কডইন লিঙ্ক, যেটা আমরা পার্সোনাল যে লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক, তারপরে ওই লোকটাই যে কোম্পানিতে জব করে সেই কোম্পানি নেম, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ইমেইল, ইন্ডাস্ট্রি, সাইজ, যেটাকে আমরা এমপ্লয়ি সাইজ বললাম, কোম্পানিতে কতজন লোক সম্ভাব্য থাকে। দেন আমরা অ্যাড্রেসটা ব্যবহার করছি একটা কলামে। আপনি চাইলে অ্যাড্রেস বেশ কয়েকটা কলাম করতে পারেন, জিপ কোড আলাদা করতে পারেন, সিটি আলাদা করতে পারেন, স্টেট আলাদা করতে পারেন, কান্ট্রি আলাদা করতে পারেন। এটা হচ্ছে একটা প্রাইমারি রিপোর্ট শিট, যেটা আমরা সচরাচর দিয়ে থাকি। আচ্ছা, এরপরে আসেন লিড জেনারেশন আসলে কত প্রকার, কয়েকটা প্রকার ভেদে আমরা লিড জেনারেশন করি। লিড জেনারেশন মূলত দুইটা প্রকারে হয়ে থাকে, একটা হচ্ছে B2B আর একটা হচ্ছে B2C। B2B হচ্ছে বিজনেস থেকে বিজনেস এবং B2C হচ্ছে বিজনেস টু কাস্টমার। এখন B2B এবং B2C এই দুইটার যদি আপনি পার্থক্য বা ডেফিনেশন না জানেন, তাহলে আপনি লিড জেনারেশন করতে পারবেন না বস। কারণ আপনি লিড জেনারেশন করতে পথে পথে বাধায় পড়বেন আপনি, কারণ দুইটা আমাদের জানতে হবে যে আসলে B2B এবং B2C আসলে কী ধরনের লিড দুইটা। B2B লিড একদম সহজ ভাষায় হচ্ছে, B2B লিড হচ্ছে আপনি এই ধরনের লিড যেগুলো মার্কেটিং করার জন্য আইডিয়াল কাস্টমার খুঁজে বের করা হয়, উদ্দেশ্য হচ্ছে তাদের সেলস আগ্রহ সৃষ্টি করা। অর্থাৎ আমি সাপোজ মনে করেন আমি একটা সফটওয়্যার কোম্পানির, আমার কোম্পানি আছে, আমি চাচ্ছি এই সফটওয়্যারটা সেল করব। সেজন্য আমি কি করতে পারি, আমার এই সফটওয়্যারটা কোন কোন জায়গায় দরকার বা কাদের প্রয়োজন হয় সেই রিলেটেড সম্ভাব্য আমি কিছু কোম্পানি বা ব্যক্তির লিড জেনারেট করব। তাদের কাছে আমি একটা করে মেইল মার্কেটিং করব যে আমার একটা সফটওয়্যার কোম্পানি রয়েছে বা আমি এই সফটওয়্যারগুলো তৈরি করতে পারি, আপনাদের যদি প্রয়োজন পড়ে আমরা অবশ্যই যোগাযোগ করবেন। এটা হচ্ছে B2B লিড জেনারেশনের একটা এক্সাম্পল। এখন B2Cর ক্ষেত্রে, B2C হচ্ছে একদম চূড়ান্ত ভোক্তা বা আমরা চূড়ান্ত ব্যবহারকারীকেই বুঝি। অর্থাৎ যে গ্রাহক পণ্য বা সেবা নিতে 100% প্রস্তুত, নেবেই সে। সেম একই জিনিস, আমি যদি সফটওয়্যার কোম্পানির একটা অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছি বা আমি সফটওয়্যার কোম্পানির আমার কাছে আছে সফটওয়্যার আমি সেল করি, একজন আমাকে বললো ভাই আমার লাগবে 100%, সে তার ইনফরমেশনগুলো আমাদের কাছে প্রোভাইড করলো, তার লাগবেই, জাস্ট আমরা ডেলিভারি দিতে আমাদের যতক্ষণ দেরি। অর্থাৎ একদমই চূড়ান্ত পর্যায়ের কাস্টমারকে আমরা B2C বলি, যেহেতু একটা কাস্টমার জেনারেট হয়। আর B2B হচ্ছে একটা বিজনেস থেকে আরেকটা বিজনেস ডেভেলপমেন্ট বা ইনক্রিজ বা সেলস গ্রোথের জন্য মার্কেটিং প্রসেসটা, সেজন্য এটাকে B2B বলা হয়। এখন আসেন B2B আসলে কিভাবে করব আমরা। B2B লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা ওয়েব রিসার্চের মাধ্যমে কাজ করি। B2B লিড জেনারেশনে আমরা গুগল ম্যাপ থেকে ডাটা ফাইন্ডিং করি, লোকাল বিজনেস ডাইরেক্টরি আছে সেগুলো থেকে আমরা ডাটাগুলো সংগ্রহ করি, বা অনেক CRM টুলস আছে সেই টুলস দ্বারা আমরা B2B লিড জেনারেশন করে থাকি। অথবা যেটা লিঙ্কডইন লিড জেনারেশন আমরা বলি B2Bর ক্ষেত্রে, সেটা আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়ে আমরা ডাটাগুলো ফাইন্ড আউট করে ক্লায়েন্টকে দিতে পারি। আর B2B লিড জেনারেশন সম্পূর্ণ ফ্রি লিড জেনারেশন মেথড। এখানে শুধুমাত্র আপনার কিছু টুলসের জন্য আপনাকে পে করতে হবে, বাট লিড জেনারেশন করার জন্য আপনার কোনো পে করতে হবে না। আপনি একদমই টোটালি ফ্রিতে ওয়েব রিসার্চের মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে আপনার লিডগুলো ফাইন্ড আউট করতে পারবেন এবং ক্লায়েন্টকে দিতে পারবেন। পক্ষান্তরে আমরা যদি B2Cর কথা বলি, তাহলে B2C করতে গেলে আপনাকে জানতে হবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে অ্যাড যে অবজেক্টিভ আছে সেখানে দেখবেন লিড জেনারেশন একটা সেকশন আছে, সেটা সিলেক্ট করে আমাদের অ্যাড ক্যাম্পেইন করতে হয়, সেখান থেকে আমরা লিড জেনারেশন করতে পারি। অথবা গুগল অ্যাডসের মাধ্যমে আমরা B2C করতে পারি, অথবা আমরা ব্যাকলিংসের মাধ্যমে ফর্ম ফিল আপ করাই, যে কোনো একটা জায়গায় আমরা একটা ব্যাকলিংস দিলাম যে যদি আপনি আগ্রহী থাকেন তাহলে ক্লিক হেয়ারে ক্লিক করেন, ক্লিক হেয়ারে এখানে একটা জাস্ট ক্লিক করেন, ওখানে ক্লিক করলে আমাদের একটা ফর্ম চলে আসে, একটা ইনফরমেশন ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম বলি যাকে আমরা। সেই কন্ট্যাক্ট ফর্ম আমরা নাম দিচ্ছি, আমাদের ফোন নাম্বার দিচ্ছি, ইমেল দিচ্ছি, আমরা কী করি যাবতীয় ইনফরমেশন যেটা যেটা আমাদের প্রয়োজন সেগুলো ফিল আপ করে দিচ্ছি। এটাকে বলা হয় লিড জেনারেশন করা বা তার তথ্যটা নেওয়া। এটাকে B2C বলে, কারণ আগ্রহী লোকজনই তো সেগুলো ফিল আপ করবে, তাই না? এরপরে আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে যেভাবে আমরা অ্যাড ক্যাম্পেইন করি, এটাকে আমরা B2C বলবো। B2C সম্পূর্ণ পেইড লিড জেনারেশন। এটা করতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে ভাই, টাকা না খরচ করলে আপনি B2C লিড জেনারেশন করতে পারবেন না।
আশা করি B2C এবং B2B বুঝে গেছেন যে আসলে B2C কি B2B কি। তাহলে আমরা কোনটা করব? আমরা অবশ্যই B2B নিয়ে কাজ করব, B2Cও আপনাদের দেখিয়ে দেব। এবং অধিকাংশ মানুষ B2B নিয়ে কাজ করে। B2C যেহেতু প্রিমিয়াম টাকা দিয়ে করতে হয়, অনেক সময় ক্লায়েন্টরা এটা বোঝে না। আর যে ক্লায়েন্টরা বোঝে যে হ্যাঁ আমার লিড জেনারেশন করতে হবে টাকা দিয়ে, সেটা আমরা করে নেব। এটা ডিজিটাল মার্কেটিংয়ে, যা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে, তারাও B2C করে। ওকে, ফাইন। এবার আসেন, আপনি কিভাবে আসলে বুঝবেন কোনটা B2C কোনটা B2B। কারণ হচ্ছে ক্লায়েন্ট আপনাকে একটা প্যারাগ্রাফ টেক্সট করবে, হাই হ্যালো করবে আপনাকে হায়ার করার শুরুতে, ইন্টারভিউয়ের শুরুতে, সেটা ফাইবার, আপওয়ার্ক, অন্য মার্কেট প্লেস বা আদার্স যেখানেই হোক না কেন। আপনি আজ লিড জেনারেশন এক্সপার্ট সার্ভিস দেন, ক্লায়েন্ট আপনাকে একটা মেসেজ করবে। আর ক্লায়েন্টের মেসেজ দেখে আপনি কিভাবে বুঝবেন ক্লায়েন্ট আসলে B2B লিড জেনারেশন চাচ্ছে না B2C করতে চাচ্ছে? এটা তো অবশ্যই আপনাকে বুঝতে হবে। না বুঝলে তো আপনি লিড জেনারেশন আসলে করতে পারবেন না, ক্লায়েন্ট আসলে কি চায়। এখন B2B লিড জেনারেশনে সাধারণভাবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, কোনো কোম্পানি ইনফরমেশন বা কোম্পানি ওনার, সিইও, ম্যানেজার, তারপর জিএম বা কোনো হোলসেলার, সাপ্লায়ার, অর্থাৎ এমপ্লয়ি বেস বা কোনো কোম্পানি বা বিজনেস ইনফরমেশন চাচ্ছে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে। সহজ ভাষায়, ক্লায়েন্ট যদি আপনাকে কোনো কোম্পানি বা বিজনেস ইনফরমেশন চেয়ে থাকে, অথবা ক্লায়েন্ট আপনাকে বললো যে এমপ্লয়ি বেস কোনো ইনফরমেশন, যে এই ধরনের মানুষদের আমি লিড জেনারেশন চাচ্ছি, লিড চাচ্ছি, এটাকে আমরা সাধারণত B2B জেনে নেব এবং ধরে নিব এটা B2B করতে বলছে। এবং B2C কী ধরনের? একদমই ডাইরেক্ট হট কাস্টমার। ক্লায়েন্ট আপনাকে ডাইরেক্ট সেলসের কথা বলবে যে আমার কলম সেল করতে হবে, কে কে কলমটা নিতে ইচ্ছুক তাদের লিড লাগবে, একদমই হট কাস্টমার। যে কলমটা নিবেই সে অর্ডার দেবে, এই কাস্টমারকে আমরা B2C বলি। তাই ক্লায়েন্টরা যখন আপনাকে মেসেজ করবে, যখন ক্লায়েন্টের সঙ্গে ডিসকাস করবেন আপনি লিড জেনারেশন টপিক নিয়ে যে আসলে কী ধরনের কাজ করবেন, তখন ক্লিয়ার হয়ে নেবেন এটা B2C না B2B। কারণ B2B আপনি খুব সহজে করতে পারবেন, বাট B2C করতে গেলে আপনাকে ক্যাম্পেইন চালাতে হবে, তাছাড়া ফ্রিতে B2C এর রেজাল্ট পাওয়া যায় না। আশা করি লিড জেনারেশনের একদমই ফুল যতটুকু বোঝানোর প্রয়োজন ততটুকু একদমই ক্লিয়ার করে দিলাম। এখন নিচে আমি 3টা এক্সাম্পল দিছি আপনাদের, বায়ারদের মেসেজ কপি পেস্ট করে এখানে রাখছি আপনাদের সুবিধার জন্য। এক্সাম্পল ABC, 3টার মধ্যে আপনারা জাস্ট একটু পড়বেন এবং রিসার্চ করবেন কোনটা B2B কোনটা B2C, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এর মধ্যে কোনটা B2B কোনটা B2C। তাহলেই বুঝতে পারবো যে আসলে আপনারা এই ক্লাসটা কতটুকু বুঝতে পারছেন, এবং ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ দেয় যে আসলে কোন ধরনের লিড জেনারেশন করতে চায়, সেটা আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে লিড জেনারেশন আমাদের একদমই প্রথম ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লাগলে সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার দেবেন। এবং আগামী সেকেন্ড ক্লাসটা আমরা আরও অ্যাডভান্সে চলে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।